গুড মর্নিং সবাইকে। দেখো, আজকের ক্লাসে আমি তোমাদের একটা নতুন প্রোগ্রাম করাবো। সেই প্রোগ্রামটা হচ্ছে আর্মস্ট্রং নাম্বার কিনা চেক করা আর কি। নতুন একটা ইনপুট নেব নাম্বার, সেটা আর্মস্ট্রং নাম্বার কিনা চেক করব। এই যে প্রোগ্রাম 5 বলে নামটা দিলাম এটাকে, আর আর্মস্ট্রং নাম্বার এটার নাম নিয়েছি আমি, একটু এগিয়ে রেখেছি আর কি কাজটা। এবার এটার মধ্যে এখনো কিছু সেরকম লিখিনি, ওই জন্যই এরকম এরর দেখাচ্ছে, ফাঁকাই আছে। তো আমি একটা কাজ করছি, আগের প্রোগ্রাম থেকে যেভাবে আমরা মেন ফাংশনটাকে নিয়ে নিই সেটা নিয়ে নিচ্ছি কাজ এগোবার জন্য। তো এটা যেরকমভাবে লিখি সেভাবে লিখলাম। আচ্ছা, এখানে স্ক্যানার তো লাগবেই, কাজে এটা তো থাকছেই। স্ট্রিং লাগছে না, আমার ইন্টিজার নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? তো আমি তোমাদের আগে বলে দিই যে আর্মস্ট্রং নাম্বার জিনিসটা কি। আর্মস্ট্রং নাম্বার মানে হচ্ছে যে একটা নাম্বার ইনপুট নেব, সেই নাম্বারটা আর্মস্ট্রং কিনা চেক করতে হবে। আর্মস্ট্রং মানে নাম্বারের যে ডিজিটগুলো আছে সেই ডিজিটগুলোর ভ্যালু, মানে কিউবের সাম যেটা, সেটা নাম্বারটার সঙ্গে সেম কিনা, সেটার জন্য এটা প্রোগ্রামটা করব, ঠিক আছে? তো আমি এখানে নাম্বারটাকে ইনপুট নিলাম। তো আমরা যা করবো এখানে সবকটা ইন্টিজার নিয়ে করবো, এই কথাটা মনে রাখবে। এখানে আমি কয়েকটা ভেরিয়েবল নিচ্ছি, একটা s = 0 নিলাম, r নিলাম, r মানে রিমাইন্ডারের জন্য নিলাম একটা, আর একটা m বলে ভেরিয়েবল নিলাম, যার ভেতরে আমি মেন নাম্বারটাকে স্টোর করে রাখবো। তো মেন যেহেতু, ওই জন্য m নাম দিয়েছি। তো m = n করলাম প্রথমেই, মানে প্রথমেই যে নাম্বারটা আমি স্ক্যান করেছি ওই নাম্বারটাকে m বলে একটা ভেরিয়েবল নিয়েছি, তার ভেতরে স্টোর করে রাখলাম। আচ্ছা, এবার আমি কি করব দেখো। আচ্ছা, এখানে তো আউটপুটে এত লাগবে না, দুটো আউটপুট কমিয়ে রাখি, পরে আউটপুট দেখো। আচ্ছা, আমি এবারে একটা কাজ করছি, একটা while লুপ চালাচ্ছি। হ্যাঁ, তো while লুপের ভেতর কি দেখছি, n not = 0, মানে যতক্ষণ না nটা 0 হবে ততক্ষণ এই লুপটা চলবে। আচ্ছা, লুপের ভেতর কি হবে দেখা যাক। লুপের ভেতর কি হবে, একটা হচ্ছে r এর মধ্যে n কে n মডিউলাস 10 করব, মানে হচ্ছে n এর মধ্যে যে নাম্বারটা আছে সেটাকে 10 দিয়ে ভাগ করে ভাগশেষটাকে আমি রাখছি r এর মধ্যে, রিমাইন্ডারটাকে, ঠিক আছে? তো রিমাইন্ডারটার কি এবার আমাকে কি করতে হবে, কিউব করতে হবে। কেন করতে হবে, কি ব্যাপার, এটা আমি পরে বোঝাচ্ছি, এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেবো, চিন্তা করো না। কিরকম হবে, এবার s = s প্লাস r ইন্টু r ইন্টু r হয়ে গেল। এইবার আমাকে দেখতে হবে যে n এর ভ্যালুটা যেটা আছে সেটাকেও আমি কমিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এই লুপটা কমপ্লিট হওয়ার পর আমাকে দেখতে হবে যে, বাপরে, দেখতে হবে ওই মেন নাম্বারটা আর s এর মধ্যে যেটা কিউবের সাম হলো সেইটা সেম আছে কিনা। যদি সেম থাকে তার মানে ওটা আর্মস্ট্রং নাম্বার। কিভাবে চেক করব, ইফ এলস স্টেটমেন্ট দিয়ে কি দেখবো, s = m কিনা, m মানে মেন নাম্বারটা। যদি সেম হয় তাহলে আমরা এই জায়গাটা কি বলবো, বলে দেবো it is an Armstrong number. এবার এই প্লাস যেটা লিখে থাকি ওইটাকে আমরা আগে লিখে দিচ্ছি, প্লাস m is an Armstrong number, এটা লিখে দিচ্ছি। আচ্ছা, আর একটা কাজ করি, যদি না হয় সেক্ষেত্রে কি হবে, মানে এলস পার্টটাতে is not an Armstrong number, ঠিক আছে? আর এই এক্সট্রা অংশ যেটা দেয়া আছে এটাকে উড়িয়ে দিই, এটার জন্য অনেক সমস্যা তৈরি হচ্ছে।
হয়ে গেল। আচ্ছা, এই প্লাস এমটা এখানে একটু সমস্যা হচ্ছে, আমি পরে করছি। হ্যাঁ, আর্মস্ট্রং নাম্বার, সরি এই প্লাসটা আগে দিয়েছি বলে এটা হচ্ছে, প্লাসটা পরে দিতে হবে। নিশ্চয়ই বুঝতে পারছো কারণটা কি, আমি খেয়াল করিনি। কারণ ওখানে স্ট্রিংটার সঙ্গে নাম্বারটা ইয়ে হবে, মার্জ হবে, কাজে ওটা আগে প্লাস দিলে হবে না, খেয়াল করিনি। এনিওয়ে, তো এই হয়ে গেল আমাদের আর্মস্ট্রং নাম্বার বের করার পদ্ধতি। তো এটা কম্পাইল করে দেখে নিই, না কোনো এরর নেই। তো দেখা যাক কি হচ্ছে, দেখো রান করে দেখিনি। ধরো এটা রান করলাম, এবার এর মধ্যে আমি একটা নাম্বার দিচ্ছি। হ্যাঁ, ধরে নাও আমি দিলাম 153। দেখো বলছে ইজ অ্যান আর্মস্ট্রং নাম্বার। আচ্ছা, আমি যদি অন্য কোনো নাম্বার দিই তাহলে হয় কিনা একটু দেখে নাও। ধরো আমি নাম্বারটা দিলাম 125, নট অ্যান আর্মস্ট্রং নাম্বার। বুঝতে পারছো, মানে যে নাম্বারগুলোতে এরকমভাবে মানে কিউবগুলোর যোগফলটা, কিউবগুলোর সামেশনটা নাম্বারটার সঙ্গে সেম হবে, শুধুমাত্র সেগুলোকে আর্মস্ট্রং নাম্বার বলে। আচ্ছা, প্রোগ্রামটা কিভাবে হলো সেটা একটু আমি দেখিয়ে দিই। তোমাদের ভিডিওটা একটু বড় হয়ে যাবে আজকে, কিছু করার নেই। তো এই প্রোগ্রামের মানে কোডটা একটু বুঝিয়ে দিই, তাহলে বুঝতে পারবে। এই হোয়াইল লুপটা কি হচ্ছে এইটা দেখো, তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, তো হোয়াইল লুপে আমরা কি করছি দেখো। আমি একটা নোটপ্যাড নিয়ে একটু বুঝিয়ে দিই তোমাদের, তাহলে সুবিধা হবে। দেখো এখানে আমি কি করেছি, ধরে নাও আমার কাছে একটা নাম্বার আছে 153, এটাই নিয়েই আমি চেক করছি। কি চেক করছি? while 153 not is equal to 0, এটা আমার while লুপে চেক হচ্ছে। তো আমার বুঝতে পারছো নিশ্চয়ই, এই কোডটাই লেখা আছে। এবার এটার মধ্যে কি করেছি খেয়াল করো। প্রথমে r is equal to 153 বাই মানে %10, এটাতে কি হয় 10 দিয়ে ভাগ করে ডিভাইড করে রিমাইন্ডারটাকে আর এর মধ্যে রাখা হয়। তাহলে আর এর ভ্যালুটা কত হয়ে গেল? 153/10 যদি আমরা করি, রিমাইন্ডার কত পাবো বলো তো? 3 পাবো, 3। তাহলে আর ইজ ইকুয়াল টু কত হবে? এই লাইনটার পরে আর এর ভ্যালু হয়ে যাবে 3। পরের লাইনে কি লেখা আছে? এস ইজ ইকুয়াল টু এস প্লাস আর ইন্টু আর ইন্টু আর। তার মানে এই লাইনটার পরে এস এর ভ্যালুটা কত হবে? খেয়াল করো, এস এর ভ্যালুটা কত ছিল? প্রথমে ছিল 0, তার সঙ্গে কত প্লাস হলো? 3 ইন্টু 3 ইন্টু 3। তার মানে এস কত হলো? এস হয়ে গেল 9। ঠিক আছে, আচ্ছা খেয়াল, সরি 9 না, 3 ইন্টু 3 9 ইন্টু 3 27। ঠিক আছে, আচ্ছা হয়ে গেল। আর একটা কাজ করলাম, n ইজ ইকুয়াল টু, বা মানে যেটা 153 ছিল সেইটা ইজ ইকুয়াল টু 153/10, মানে জাস্ট এটাকে 10 দিয়ে ভাগ করে ডিভাইড করে যেটা ভাগফল আসছে, মানে যেটা আমার 153/10 করে যেটা আসছে, সরাসরি যেটা আমার ডিভিশনের রেজাল্ট আসছে সেটাকে আমি এখানে বসিয়ে দিচ্ছি। এটা কিন্তু ইন্টিজারে হবে, মাইন্ড দিস, মানে 15.3 হবে না, এটা ফ্লোটে আসবে না। ইন্টিজারে যদি আসে তাহলে কত আসবে? ইন্টিজারে এলে কত আসবে? এন এর মানটা হয়ে যাবে 15, মানে পয়েন্টের পরের পার্টটাকে বাদ দিয়ে দিতে হবে, তাহলে 15। এটা একবার রান করার পরে এটা হলো। ঠিক আছে, আচ্ছা সেকেন্ড টাইম যখন রান করছে তখন কি হচ্ছে খেয়াল করো। সেকেন্ড টাইম যখন রান করছে দেখো, তখন 153টা হয়ে গেছে 15। তাহলে 15কে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে রিমাইন্ডার কত পাবো? 5 হয়ে গেল। আচ্ছা, এইখানে যদি আমরা দেখি তাহলে এখানে এস এর মান কত ছিল? আগের বার এসটা কত ছিল? 27। তার সঙ্গে কত গুণ হচ্ছে এখানে? 5 ইন্টু 5 ইন্টু 5। কত হলো? 125 প্লাস 27, তার মানে 152 প্লাস করে দেখে নাও। আর এখানে 15/10 কে যদি ইয়ে করা হয়, ডিভাইড করা হয়, ডিভিশন কত হবে? 1। তো সেকেন্ড টাইম এটা হয়ে গেল। আচ্ছা, এবার থার্ড টাইম আমি আবার কাজটা করছি, খেয়াল করো। থার্ড টাইম করলে কি হচ্ছে? এবার কিন্তু n এর ভ্যালু হয়ে গেছে 1, তাহলে 1 নট ইকুয়াল টু 0, এটা সত্যি। যদি ট্রু হয় তাহলে এটা রান করছে,
তাহলে 1% করলে রিমাইন্ডারের মান 1 হবে। আচ্ছা, এইবার কত আছে আমার মধ্যে, এখানে 152, আর এখানে কত গুণ করছি, 1 ইন্টু 1 ইন্টু 1, কত হচ্ছে 153, ঠিক আছে। আর এখানে এইবার কিন্তু 1/10 করলে ডিভিশনের রেজাল্ট হয় 0, ইন্টিজারে আমরা 0 পার্ট পাই, আর কিছু পাই না। তাহলে আমার এখন কিন্তু 0 হয়ে গেল, আরেকবার যখন হোয়াইল লুপে যাবে আর ওটা রান করবে না, ঠিক আছে। তাহলে ফাইনালি আমার খেয়াল করো এস এর মধ্যে কত থাকলো, 153, হুইচ ইজ ইকুয়াল টু যেটা দিয়ে আমরা স্টার্ট করেছিলাম 153, ঠিক আছে। তার মানে এই রকম ক্ষেত্রে আমরা এটা বলতে পারবো যে এটা একটা আর্মস্ট্রং নাম্বার। যদি অন্য কোনো নাম্বার হয় তা তুমি এখানে বসিয়ে দেখো, যে কোনো নাম্বারকে 153 এর বদলে বসাও এবং এইরকমভাবে ইকুয়েশনটাকে সলভ করো, দেখো পাবে যে তার ভ্যালুটা আলাদা হবে, ঠিক আছে। তো আজকের ক্লাসে আমি এইটুকুই রাখছি, আর্মস্ট্রং নাম্বার কাকে বলে এবং কিভাবে আমরা আর্মস্ট্রং নাম্বারকে প্রোগ্রাম আকারে প্লেস করব সেটা এখান থেকে তোমরা লিখে নিতে পারো। থ্যাংক ইউ সকলকে। ক্লাস কামাই করো না, চ্যানেল সাবস্ক্রাইব করো, কোয়েশ্চেন থাকলে কমেন্টে জানাও।